হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে দুটো বাঙালি রেসিপি। শুধু বাঙালি বলে না, যারা ননভেজ খেতে পছন্দ করেন এটা তাদের জন্য। যারা মাছ, চিংড়ি মাছ বলুন বা ইলিশ মাছ বা ট্যাংরা মাছ এগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুটো রেসিপি, একটা ট্যাংরা মাছের ঝাল আর একটা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। আপনারা হয়তো দেখে ভাবতে পারেন কচুর শাক কাটতে হবে, সেদ্ধ করতে হবে, অনেক সময়। বাট এখনকার দিনে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাজারে কচুর শাক রেডিমেড কেটে বিক্রি করা হয়। আপনারা যাদের সময়ের খুব অভাব বাট খেতে খুব ভালোবাসেন তাদেরকে আমি বলতে পারি যে আপনারা ওই কাটা কচুর শাক বাড়িতে নিয়ে এসে একটু ভালো করে ধুয়ে আপনারা রান্না করে এই পদ্ধতিতে খেতে পারেন। এই যে পদ্ধতিটা দেখানো হয়েছে সেই পদ্ধতিটা অনেক ইজি। প্রথমে কচুর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর সেটাকে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ ভিডিও করার আগে সত্যি বলতে ভীষণ ব্যস্ত ছিলাম আমি, তো সেই কারণে আমি একটু ভুলে গিয়েছিলাম। বাট আমি আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করেছি। তো আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে দেখতে থাকুন আজকের ইজি দুটো রেসিপি। গরমের হার যেভাবে বাড়ছে, আমাদের মতো খাদ্যরসিক মানুষদের একটু হলেও প্রবলেম হচ্ছে। একটু তেল মশলাযুক্ত খাবার খেলেই আমরা ডাইজেস্ট করতে পারছি না। অনেকেই এমন আছে যারা খেতে খুব ভালোবাসে, বাট গরমের কারণে তাদের ডাইজেস্ট হচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই তেল মশলা কম দিয়ে যদি একটু ভালো খাবার, একটু মুখরোচক খাবার, যেটা একটু দুপুরবেলা থালায় দেখলেই মনটা খুশি হয়ে যেতে পারে, এমনই কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্টের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।